नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करछि सबाई बेश भालोई आछो। आमी आजके लोटे माछेर झुड़ी रान्ना करे देखाबो। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। যারা লোটে মাছ খায় না তারাও কিন্তু এই রান্নাটা খুব ভালোভাবে খাবে। এবার আমি আসি রেসিপিতে। প্রথমেই মাছটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেলেই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ফোড়ন দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হলে আদা রসুন লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে নুন আর হলুদ দিয়ে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দুটো গোটা কাঁচা লঙ্কা, যাতে ঝাল যদি একটু কমও হয়ে থাকে সেই লঙ্কাটা দিয়ে ভাতটা মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইবার সম্পূর্ণ মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে এইবার কুচি কুচি করে কেটে রাখা, মানে খুব ঝিরি না, মোটামুটি মতন সাইজের কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত মশলা কষানো হবে রান্নায় তত স্বাদ বাড়বে। এরপরে আমি কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এবার যত পারবে শুধু কষাতে হবে, কারণ লোটে মাছের থেকে কিন্তু জল বেরায়। ব্যাস, এবার সমানে তো জল বেরোতে থাকবে। এই দেখো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার সমানে জল বেরোতে থাকবে আর সমানে কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু তোমরা বাড়িতে করে বলো কেমন হয়েছে, আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই মাছের থেকে কিন্তু জল ছাড়তে শুরু হয়ে গেছে। এইবার দাঁড়িয়ে থেকে মাছটাকে ভালো করে কিন্তু কষাতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে যখন বুঝতে হবে যে হ্যাঁ মাছটা আমার রেডি হয়ে গেছে, তখন ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। তারপরে আবার ভালো করে কষিয়ে নিলেই হয়ে গেল লোটে মাছের ঝুড়ি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।